শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আপনাদের সাথে আলোচনা করব আমি ফাংশনের রিটার্ন টাইপ নিয়ে। তো ফাংশনের রিটার্ন টাইপের যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো আমি এখানে সিম্পলি একটা ফাংশন এখানে আমি তৈরি করে নিচ্ছি। এই ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি মাই ফাংশন। ওকে, তো এই যে মাই ফাংশন, এই ফাংশন করতে পারে কি, যে কোনো কিছুই চাইলে রিটার্ন করতে পারে। সে একটা ইন্টিজার রিটার্ন করতে পারে, সে একটা ডাবল রিটার্ন করতে পারে, সে একটা স্ট্রিং রিটার্ন করতে পারে। একটা ফাংশন চাইলে আবার অন্য আরেকটা ফাংশনকেও কিন্তু রিটার্ন করে দিতে পারে। আবার একটা ফাংশন চাইলে একটা ক্লাসকেও রিটার্ন করে দিতে পারে। নট অনলি দ্যাট, একটা ফাংশন চাইলে পুরো সফটওয়্যারটাকে রিটার্ন করে দিতে পারে। তো ফাংশন যে রিটার্ন করতে পারে, এই রিটার্নের কিন্তু কোনো সুনির্দিষ্ট টাইপ নেই যে শুধুমাত্র ওই টাইপের ডেটাগুলোকে সে রিটার্ন করবে। একটা ফাংশন চাইলে যে কোনো ডেটাকেই বা যে কোনো ধরনের যে কোনো কিছুকেই সে রিটার্ন করে দিতে পারে। এখন এই যে ফাংশন, এই ফাংশনের রিটার্ন টাইপ কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রিটার্ন টাইপটা বলে দিতে হয়। যেরকম জাভার ক্ষেত্রে রিটার্ন টাইপ বলে দিতে হয়। ফাংশন যদি স্ট্রিং রিটার্ন করে তাহলে রিটার্ন টাইপ বলে দিতে হয় স্ট্রিং। যদি ইন্টিজার রিটার্ন করে তাহলে রিটার্ন টাইপ বলে দিতে হয় ইন্টিজার। তো ফাংশন যেটা রিটার্ন করে সেই রিটার্ন টাইপটা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বলে দিতে হয়। বাট এই যে আমাদের জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্টে ফাংশনের রিটার্ন টাইপ বলে দিতে হবে না। আপনি যেটাই রিটার্ন করুন না কেন, ফাংশন সেটা অটোমেটিকলি বুঝে নেবে। ফাংশনের জন্য স্পেসিফিকভাবে কোনো রিটার্ন টাইপ দেওয়ার দরকার নেই। তো এই যে আমাদের ফাংশন, এখন আমি চাচ্ছি যে এই ফাংশন করবে কি, রিটার্ন করবে, সাপোজ রিটার্ন করবে হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কি, বাংলাদেশ একটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে এই ফাংশনটা রিটার্ন করে দিচ্ছে। তো যখন কোনো ফাংশন কোনো কিছুকে রিটার্ন করে, তখন সেই ফাংশন যা রিটার্ন করে তার সমতুল্য হয়ে যায়, যা রিটার্ন করে তার সমতুল্য হয়ে যায়। ধরুন আপনার পকেটে 100 টাকা আছে, তার মানে আপনি 100 টাকা রিটার্ন করতে পারেন। তার মানে আপনার দাম হচ্ছে 100 টাকা। তার মানে 100 টাকা ইকুয়ালস টু আপনি। আপনার পকেটে 2 কোটি টাকা আছে, তার মানে 2 কোটি টাকা ইকুয়ালস টু আপনি। তো ফাংশন রিটার্ন করেছে বাংলাদেশ, অর্থাৎ ফাংশন ইকুয়ালস টু হচ্ছে বাংলাদেশ। এখন এই ফাংশনকে আমরা যেখানে ব্যবহার করব, সাপোজ এই ফাংশনকে আমি এখানে ব্যবহার করছি, এই ফাংশনকে ব্যবহার করলাম আমি কনসোল লগের মধ্যে ফাংশনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কনসোল লগের মধ্যে ফাংশনটাকে দিয়ে দিলাম। তো এই ফাংশনটাকে আমি কল করেছি। এই ফাংশনটা কার সমতুল্য? বাংলাদেশের সমতুল্য, কেননা এই ফাংশন বাংলাদেশ স্ট্রিংটাকে রিটার্ন করেছে। তো এখন এই ফাংশনটাকে যেহেতু আমরা কল করেছি, সেহেতু এখানে আমরা বাংলাদেশ স্ট্রিংটাই পেয়ে যাব। এখন আমি যদি এটাকে নোড main.js রান করি, তাহলে পেলাম কত আমরা? বাংলাদেশ। অর্থাৎ একটা ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, তখন সেই ফাংশনটা ওইটার সমতুল্য হয়ে যায়। ধরুন এই ফাংশনটা রিটার্ন করে হচ্ছে 20। এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে 1, ফাংশন 1। 1 নম্বর ফাংশনটি আমার 20 ভ্যালু রিটার্ন করে। তারপরে ধরুন আরেকটি ফাংশন আমি নিয়ে নিলাম। এই ফাংশন রিটার্ন করে হচ্ছে, এই ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে 2। এই ফাংশন রিটার্ন করে ধরুন হচ্ছে 30। তাহলে এই ফাংশন যেহেতু 20 রিটার্ন করে, তার মানে এই ফাংশন 20-র সমতুল্য। এই ফাংশন যেহেতু 30 রিটার্ন করে, সেহেতু এই ফাংশন 30-র সমতুল্য। এখন যদি আমরা ফাংশন 1-এর সাথে ফাংশন 2 যোগ করে দেই, সাপোজ আমি এখানে যোগ করে দিচ্ছি ফাংশন 1 যোগ ফাংশন 2, দুটি ফাংশনকে আমি যোগ করে দিলাম। তাহলে ফাংশন 1 কার সমতুল্য? 20 সমতুল্য। আর ফাংশন 2 হচ্ছে 30 সমতুল্য। তার মানে 20 যোগ 30, আমরা উত্তর পাবো কত? এখন এখানে উত্তর পাবো হচ্ছে 20, 30, 50 উত্তর পাবো আমরা। তো আমি এটাকে রান করছি নোড main.js। তাহলে আমরা পেলাম কত এখানে? 50। অর্থাৎ এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে একটা ফাংশন যেটাকে রিটার্ন করে, ওই ফাংশনটা সেটার সমতুল্য হয়ে যায়। এখন একটা ফাংশন চাইলে আরেকটা ফাংশনকেও রিটার্ন করতে পারে। সাপোজ এখানে আমার হচ্ছে ফাংশন 2 যেটি, এই 2 ফাংশন 1কে রিটার্ন করে। এই ফাংশন 2 রিটার্ন করে কাকে? ফাংশন 1কে। এই ফাংশন 2 রিটার্ন করে কাকে? ফাংশন 1কে। তাহলে ফাংশন 1-এর সমতুল্য হয়ে যাবে ফাংশন 2। তাহলে প্রথম থেকে একটু খেয়াল করে দেখি, আমরা একদম প্রথম থেকে খেয়াল করি। এখানে ফাংশন 1 রিটার্ন করে 20, তার মানে এই ফাংশন 1 মানে হচ্ছে 20। এবার ফাংশন 1কে রিটার্ন করে ফাংশন 2। তাহলে ফাংশন 1 যেহেতু ফাংশন 2 এর সমতুল্য, সেহেতু ফাংশন 2কে যদি আমরা কল করি, তাহলে উত্তর পাবো আমরা 20। এই 20 এখান থেকে চলে যাবে এখানে, আবার এখান থেকে এই 20 চলে যাবে এখানে, এখান থেকে এই 20 চলে যাবে এখানে। বিষয়টা এরকম যে গরু ঘাস খায়, আপনি গরু খান, তার মানে আপনিও ঘাস খান। বিষয়টা ঠিক এরকম। তো আমি যদি এখানে ফাংশন 2কে কল করি, ফাংশন 2কে যদি আমি কল করি, তাহলে এই ফাংশন 2 কার সমতুল্য? ফাংশন 1-এর সমতুল্য। এই ফাংশন 1 আবার কার সমতুল্য? 20 সমতুল্য। তার মানে এখানে আমরা উত্তর পাবো কত? উত্তর পাবো হচ্ছে আমরা 20।
আমি টার্মিনালে রান করছি এটাকে, নোড মেইন ডট জেএস, পেলাম কত এখানে আমরা 20। তো আশা করি ফাংশনের যে রিটার্ন, এই রিটার্নের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর ফাংশন একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো কিছুই রিটার্ন করতে পারে। সে একটা ক্লাস রিটার্ন করতে পারে, সে একটা অবজেক্ট রিটার্ন করতে পারে, সে চাইলে একটা মডিউলকে রিটার্ন করতে পারে, একটা ফাংশন চাইলে অন্য একটা ফাংশনকে রিটার্ন করতে পারে, যে কোনো ডেটা টাইপের যে কোনো ভ্যালুকে রিটার্ন করতে পারে। নট অনলি দ্যাট, পুরো সফটওয়্যারটাকে সে রিটার্ন করে দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।